জাগরণ নিউজ। এখন দেখবেন তৃণমূলের সংবাদ। আজ 17 ডিসেম্বর খুলনা হানাদার মুক্ত দিবস। 1971 সালে 16 ডিসেম্বর বাঙালির বিজয় অর্জিত হলেও পাক বাহিনীর কবল থেকে খুলনা মুক্ত হয়েছিল 17 ডিসেম্বর। 16 ডিসেম্বর ভয়াবহ যুদ্ধের পর 17 ডিসেম্বর ভোরে খুলনা শিরোমণি এলাকায় মিত্রবাহিনী ও মুক্তিসেনাদের কাছে 3000-এরও বেশি পাক বাহিনী আত্মসমর্পণ করে। বিজয়ের একদিন পরে স্বাধীনতার স্বাদ পায় খুলনাবাসী। খুলনার হানাদার মুক্ত দিবসকে নিয়ে সুনীল দাস চৌধুরীর বিশেষ প্রতিবেদন। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ তুমুল আক্রমণে যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে 9 ডিসেম্বর নপাড়া হয়ে খুলনার দিকে অগ্রসর হয় পাক হানাদার বাহিনী। পাকিস্তান বাহিনী ট্যাঙ্ক, কামান, সাজবহর আর গোলাবারুদ সহ খুলনা শিরোমণি, ইস্টার্ন গেট ও ফুলবাড়ি গেট এলাকায় ঘাঁটি স্থাপন করে যুদ্ধ চালিয়ে যেতে থাকে। 9 ডিসেম্বর যখন পাক হানাদার বাহিনী যুদ্ধ করে মুক্তিযোদ্ধাদের সাথে টিকতে না পেরে যশোর ক্যান্টনমেন্ট তারা ছেড়ে খুলনা অভিমুখে রওনা হয় এবং নপাড়া হয়ে আপনার ইস্টার্ন গেট, আলিম গেট পার হয়ে এদিক দিয়ে এসে এখানে শিরোমণি এবং ফুলবাড়ি গেটে রসু খানের ভাটা বলে একটা বিরাট বড় জায়গা ছিল, এই জায়গায় তারা ঘাঁটি স্থাপন করা এতদ অঞ্চলে। পাক হানাদাররা একে একে গোটা এলাকা দখল করে নিয়ে বর্বর নির্যাতন চালায় সাধারণ মানুষের উপর। নির্বিচারে গুলি করে মারতে থাকে নিরীহ বাঙালিদের। প্রাণ বাঁচাতে এলাকার মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে যায় পার্শ্ববর্তী ভৈরব নদীর অপর পাড়ে। ভয়ে ভয়ে যুদ্ধের প্রবলতায় জনশূন্য হয়ে পড়ে শিরোমণি গিলেতলা এলাকা। পাকিস্তানি সেনাবাহিনী এখানে এসে আস্তানা গাড়ে এবং এখানে আশেপাশের লোকজনদের বিশেষ করে মহিলা এবং পুরুষদের ধরে নিয়ে আসে। এখানে ছিল একটা টর্চার সেল, তারা মহিলাদের বিভিন্ন নির্যাতন করে এবং পুরুষদের পরে অত্যাধিক অত্যাচার করে। এই জন্য এলাকার সমস্ত লোকজন তাদের ভয়ে, পাকিস্তানি সেনাবাহিনীর ভয়ে এখান থেকে পালিয়ে যায়। শিরোমণি আইসা পাক সেনারা আস্তানা গাড়ে এবং আমরা যেখানে দাঁড়াই আছি এইখানে একটা গোডাউন আছে, এই গোডাউনে নারী এবং পুরুষ আইনা এখানে আটকাই রাখতো এবং টর্চিং করতো। খানসিনারা যখন এখানে দখল করার পরে পশুর গুলিগুলো হয়, এখানে কোনো লোকজন জনশূন্য বসতি ছিল। 16 ডিসেম্বর ফুলতলায় অবস্থানরত মিত্রবাহিনী সহ মুক্তিযোদ্ধারা পাক সেনাদের শিরোমণি ঘাঁটিতে চারিদিক থেকে আক্রমণ চালায়। মিত্রবাহিনী ও মুক্তিসেনাদের সাঁড়াশি আক্রমণের পরেও পাক বাহিনী তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়। কিন্তু 16 ডিসেম্বর রাত থেকেই মিত্রবাহিনীর রাজপুত ব্যাটালিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল দলবীর সিং ও 8 নম্বর সেক্টর কমান্ডার মেজর মঞ্জুরের নেতৃত্বে শুরু হয় চতুর্মুখী সর্বাত্মক সম্মুখ যুদ্ধ। সারা রাত ধরে চলা যুদ্ধে প্রবল ক্ষয়ক্ষতির মুখে বিধ্বস্ত হয়ে 17 ডিসেম্বর ভোরে মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের কাছে শিরোমণি নসু খানের ইটভাটার কাছে পরাজিত পাক সেনারা আত্মসমর্পণ করে। এছাড়াও 17 ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর বেলা 1:30টায় খুলনা সার্কিট হাউস মাঠে লিখিত আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়। 1971 সালের এই 12 ডিসেম্বরে এখানে পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে তারা পরাজিত হয় পাকিস্তানি সেনারা এবং পর্যায়ক্রমে তারা 17 তারিখে দুপুর পর এখানে সারেন্ডার করে। মেজর মঞ্জু ছিল আমাদের সেক্টর কমান্ডার সাহেব। মোংলা বন্দর দিয়ে নদীপথে পালিয়ে যাওয়ার পরিকল্পনায় যশোর ক্যান্টনমেন্টে অবস্থানরত পাক সেনারা নপাড়া হয়ে আশ্রয় নেয় খুলনার শিরোমণি এলাকায়। যে কারণে 16 ডিসেম্বর বাঙালির বিজয় অর্জিত হলেও একদিন পরে বিজয়ের স্বাদ পায় খুলনাবাসী। সুনীল দাস চৌধুরী, জাগরণ নিউজ।